নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল রবিবার, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর তখনই ছোটদিদি ওর পাপাকে বলল, পাপা একটু কোথাও ঘুরতে নিয়ে যাবে। আর আমিও ছোটদিদির সঙ্গে যোগ দিলাম, বললাম চলো না, রবিবারটা এইভাবে নষ্ট করব, একটু কোথাও ঘুরে আসি। মেয়ে বলেছে আর পাপা যাবে না, সেটা কি হতে পারে? বলতেই বলল ঠিক আছে বেরিয়ে পড়ো। বলতেই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর বেরিয়েও পড়লাম। আর এখন আমরা পিজি হসপিটালের পাশ দিয়ে ক্রস করছি, এখনও জানি না আমরা কোথায় যাব। আর তারপরেই দেখলাম কর্তামশাই মা ফ্লাইওভারটা ধরলো। জিজ্ঞেস করছি যে কী গো, আমরা এখন কোথায় যাচ্ছি? বললো চলোই না, ঘুরতে যাবে বলেছো, আমি নিয়ে যাচ্ছি। বললাম ঠিক আছে চলো। ও বাবা, তারপর দেখি আমরা সোজা নিউ টাউনে চলে এসেছি। তারপর কর্তামশাই বললো, ওই যে দূরে একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, হলুদ রঙের বর্ডার, ওটা কিন্তু টাটা ক্যান্সার হসপিটাল। এই হসপিটালটার নাম শুনেছিলাম বটে, কিন্তু আজকে দেখে নিলাম। তারপরেই সোজা গাড়িটা নিয়ে এসে দাঁড় করালো এই এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে। এই এতক্ষণ পরে জানলাম যে আমরা কোথায় আসছিলাম এতক্ষণ ধরে। এরপরেই আমরা গাড়ি থেকে নেমে একটু দাঁড়ালাম, আর ওর বাবা কি করলো, গাড়িটা পার্ক করতে গেল। আর তারপরে আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দিকটা এসে দেখলাম যে এখানে একটা টিকিট কাউন্টারও আছে ভিতরে ঢোকার জন্য। এখানে পার হেড 30 টাকা করে টিকিট। তারপরে কর্তামশাইকে বললাম, চলো তুমি টিকিটটা কেটে নাও, আর আমরা এবার ভিতরে ঢুকবো। চলো ভিতরটা কি কি আছে সবটাই দেখে নিই, তোমাদেরকেও দেখাই। ভিতরে ঢোকার সময় সিকিউরিটি দাদা বললেন যে ভিতরে ফোন কিন্তু অ্যালাউ নেই। তাই বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, আর আমার কথা শুনেই তোমরা বুঝে নাও ভিতরে কি আছে না আছে। প্রথমেই বলি, এই যুদ্ধ বিমানটা ঢুকে সত্যি খুব ভালো লাগলো, আর অনেক কিছু জানতে পারলাম। এর ভিতরে দুজন গাইড আছে। আমরা ভিতরে যাওয়ার পরেই ওনারা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন এই যুদ্ধ বিমানটা 1988 থেকে 2017 পর্যন্ত যুদ্ধের জন্য কাজ করেছে। আর 2017তেই এই রিটায়ার হয়ে গেছে, আর তারপরেই একে নিয়ে এসে এই মিউজিয়ামে রাখা হয়েছে। এই যুদ্ধ বিমানটার ভিতরে একজন পাইলট, একজন কোপাইলট আছে একদম সামনেই, আর তারপরেই দুজন এয়ারফোর্স আছে, আর তারপরে মাঝখানের দিকটায় 4 জন এয়ারফোর্স আছে, আর একদম লাস্টে একজন এয়ারফোর্স আছে। এই যে পাইলট এয়ারফোর্সের কথাগুলো যে বললাম, ওখানে কিন্তু সবটাই মডেল হিসেবে রাখা আছে ভিতরে। আর তারপরে আমরা প্রচুর ইনস্ট্রুমেন্ট দেখলাম, যুদ্ধে যা যা লাগে, আর যুদ্ধের সময় কোনটা দিয়ে বোমা ফেলে, কোনটা দিয়ে ওঠানামা করে, সব কিছুটাই আমরা দেখলাম। আর এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা শুধুমাত্র ভিজিটারদের জন্য, যারা দেখতে যাচ্ছে তাদের জন্য। আর এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা দিয়ে যুদ্ধের সময় বোমা ফেলা হয়। এই যুদ্ধ বিমানটার আসল রাস্তা হলো এইটা দিয়েই এয়ারফোর্সরা ওঠানামা করতো। মশাই আর ছোট দিদি কোথায় গেল? চলো দেখি, ওই যে দূরে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। মেয়েকে বোঝানো আর শেষ হচ্ছে না, বুঝিয়েই যাচ্ছে।
প্লেন কিভাবে চলে, কে কোথায় থাকে, কি করে, সবটাই শুধু বুঝিয়ে যাচ্ছে মেয়েকে। এই যুদ্ধ বিমানটার এই যে পিছনে দেখছেন, এখানেও একটা এয়ারফোর্স থাকে। পিছন থেকে যদি কেউ অ্যাটাক করে তো ইনি সেটা হ্যান্ডেল করে। একটা ছোট হয়ে আছে, ওটা হেলিকপ্টার, ওটা হেলিকপ্টার তো। কত সুন্দর ফুল গাছ। সব বাচ্চা, দিদিকে বললাম উঠতে, উঠবে না। মানে পুরনো হয়ে গেছে অনেক, রিটায়ার করে না, এ হচ্ছে রিটায়ার করে গেছে, তার জন্য ওকে মিউজিয়ামে নিয়ে এসে রেখে দিয়েছে। কর্তামশাইকে বললাম তুমি সত্যি খুব ভালো একটা জিনিস দেখালে। তখন ও বলল আমি অনেক দিন ধরেই ভাবছিলাম নিয়ে আসবো, তাই আজকেই তোমাদেরকে নিয়ে চলে এলাম। চলো এবার বাড়ি ফেরার পালা। আর রাস্তায় যেতে যেতে কর্তামশাই বলল চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো। আর আমাদের ফেরার পথেই পড়েছিল এই যে বিশ্ব বাংলার গেটটা। যত বাড়ির দিকে এগোচ্ছি সন্ধে যেন নেমে আসছে। আর তারপরে কর্তামশাই বলল এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর 18 তলায় আমি বসি। আমি বললাম বাহ, ভালোই হলো, তোমার অফিসটাও দেখা হয়ে গেল। আর দেখো রাতের কলকাতাটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তারপর কর্তামশাইকে বললাম বেশ ঘুরিয়েছো, এবার কিন্তু খিদে পাচ্ছে, বলতে সোজা মোমোর দোকানে নিয়ে চলে এসেছিলো। এখান থেকে মোমো নিলাম আর নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, আমার পেজটা যারা এখনও ফলো করোনি অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।